গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও ইসরায়েলের হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসে আস্থা রাখতে পারছে না গাজাবাসী। বর্তমান পরিস্থিতি বাস্তবিক পরিবর্তনের আশা তাদের। এছাড়া বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের বসতি স্থাপনা অব্যাহত থাকলে উপত্যকার অবশিষ্ট জমিও হারাবে বাসিন্দারা। দুর্দশাগ্রস্ত গাজা মাটিতে জমে আছে ভাঙা ঘর, নিঃস্ব মানুষ আর নীরব কান্না। দীর্ঘ সংঘাতের ভেতর দিয়ে যেতে যেতে শিশুরা হারিয়েছে তাদের রঙিন শৈশব। বোমার আঘাতে মায়েরা হারিয়েছে তাদের নারী ছেঁড়া সন্তান, আর বাবারা হারিয়েছে কাজ। তবু শত অনিশ্চয়তার মধ্যে বেঁচে থাকার লড়াই করছে গাজাবাসী। গত 10 অক্টোবর থেকে চুক্তি কার্যকর হলেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এখনও গাজায় ঘটছে হতাহতের ঘটনা। এমন ক্লান্তিকর পরিস্থিতির মধ্যেই বুধবার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনায় গভীর সংশয়ে গাজা মানুষ। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় শান্তি প্রস্তাবে বিশ্বাস রাখতে পারছে না গাজাবাসী। 2 বছরের ভয়াবহ যুদ্ধের পর বাস্তবিক পরিবর্তন চায় তারা। অতীত অভিজ্ঞতা বলছে যেসব এলাকা থেকে বেদুইন বা পশুপালক সম্প্রদায়কে উচ্ছেদ করা হয়েছে সেগুলো ফিলিস্তিনিদের জন্য নো-গো জোনে পরিণত হয়েছে। কোনো ফিলিস্তিনি আর সেখানে প্রবেশ করতে পারে না। যদি ইসরায়েলি বসতি স্থাপনা হতেই থাকে তবে অবশিষ্ট জায়গাতেও তারা ফিরে যেতে পারবে না। গাজাবাসীরা আক্ষেপ নিয়ে জানিয়েছেন, গুরুত্ব নিয়ে তাদের কথা শোনার মতো কেউ নেই। তাই যে কোনো উপায়ে দুর্দশার অবসান চায় গাজাবাসী। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।